সাপ আতঙ্ক জাগানো প্রাণী। বিষধর হোক বা না হোক, সাপ দেখলে ভয় পান না এমন মানুষ খুব কমই আছে। আর ভয় পাবেই বা না কেন? বিশ্বজুড়ে বছরে 50 লাখেরও বেশি মানুষকে সাপে কামড় দেয়। বাংলাদেশে এই সংখ্যা 4 লাখেরও বেশি। দংশনের তুলনায় মৃত্যুর হারও বাংলাদেশে বেশি। বছরে প্রায় 7,000 মানুষ মারা যায় সাপের বিষে। সাপে কাটলে একটা সময় ওঝা বা ঝাড়ফুঁকি ছিল মানুষের একমাত্র ভরসা, কিন্তু আধুনিক যুগে সবথেকে কার্যকরী প্রতিকার অ্যান্টিভেনম। তবে কোন সাপ কেটেছে সেটা চিহ্নিত করতে না পারলে সঠিক অ্যান্টিভেনম দেওয়াও কঠিন হয়ে পড়ে। কিন্তু সাপ চিনবেন কিভাবে? বুঝবেন কিভাবে কোনটা বিষধর কোনটা নির্বিষ? বাংলাদেশে 94 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে 26 প্রজাতির সাপ বিষধর। এগুলোর বেশিরভাগই সামুদ্রিক সাপ। ডাঙায় মাত্র 5 প্রজাতির বিষধর সাপের দেখা মেলে। সেগুলো হলো গোখরা বা কোবরা, কালাচ বা ক্রেইট, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া, ব্যান্ডেড ক্রেইট বা শঙ্খিনী এবং লাল গলা ঢোড়া। দেশে গোখরার 3টি প্রজাতি দেখা যায়: মনোক্লেড কোবরা বা পদ্ম গোখরা, স্পেকট্যাকল কোবরা বা খরিশ গোখরা, কিং কোবরা বা রাজ গোখরা। 3 ধরনের গোখরাই ফনা তুলতে পারে, আর ফনা দেখেই তাদের শনাক্ত করা যায়। পদ্ম গোখরার ফনায় গোল ইংরেজি ও অক্ষরের মতো চিহ্ন থাকে। খরিশ গোখরায় চিহ্নটি থাকে গরুর খুর বা চশমা আকৃতির। দেহ বাদামি, কিন্তু কোনো ব্যান্ড থাকে না। 2টি সরু লম্বা বিষ দাঁত রয়েছে। সবথেকে ভয়ঙ্কর হলো রাজ গোখরা বা কিং কোবরা। এর ফনায় কোনো চিহ্ন থাকে না। সাধারণত 12 থেকে 13 ফুট লম্বা হতে পারে। মাথায় 11টি আঁশ থাকে। হলুদাভ কালচে রঙের সাপটির গলার দিকটার রং তুলনামূলক হালকা হলুদ। গোখরা দেশের সবচেয়ে বিষধর সাপ হলেও সবচেয়ে বেশি মানুষ মারা যায় কমন ক্রেইট বা কালাচ সাপের কামড়ে। সাপটির কালো বা নীলচে কালো রঙের দেহে সাদা বা ছাই রঙা ব্যান্ড থাকে। দেখতে মিল থাকায় কালাচকে অনেকে নির্বিষ দারাস হিসেবে ভুল করে থাকেন। তবে দারাসের সাথে আলাদা করা যায় চোয়ালের নিচে দাগ দেখে। দারাস সাপের চোয়ালে কালো দাগ থাকলেও কোনো ক্রেইট প্রজাতির সাপের চোয়ালে কালো দাগ থাকে না। দেশে এখন আতঙ্কের আরেক নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। বৃহৎ আকারের সাপটি অনেক দূর থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে। এর গায়ে গোল গোল বলয়ের মতো থাকে, লেজ বেশ খাটো। অনেকে এটিকে অজগরের সাথে গুলিয়ে ফেলে। এদের বিষ হেমোটক্সিন প্রকৃতির হওয়ায় সহজেই মাংসে পচন ধরে আক্রান্ত ব্যক্তি মারা যায়। একসময় বিলুপ্ত হিসেবে চিহ্নিত সাপটির সংখ্যা দিন দিন বাড়ছে। আগে শুধু বরেন্দ্র অঞ্চলে দেখা গেলেও দেশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে এই চন্দ্রবোড়া। শঙ্খিনী বা শাখামুটি সাপ শনাক্ত করা যায় এর হলুদ ডোরাকাটা দাগ দিয়ে। এই সাপটিও ক্রেইট প্রজাতির। এটি মারাত্মক বিষধর হলেও স্থলভাগের বিষধর সাপগুলোর মধ্যে এটি সবথেকে শান্ত। অন্য বিষধর সাপ শঙ্খিনীর প্রধান খাদ্য। হলুদ শরীরে কালো ব্যান্ডযুক্ত এই ভীতু সাপটি সাধারণত মানুষ ও লোকালয় এড়িয়ে চলে। ঢোড়া সাপ যে নির্বিষ সেটা কম বেশি আমরা অনেকেই জানি, কিন্তু ঢোড়ার মধ্যে লাল গলা ঢোড়া অত্যন্ত বিষধর। দেহ হলুদাভ এবং এর লাল রঙের গলায়ও বিষগ্রন্থি রয়েছে। এর সংখ্যা অপেক্ষাকৃত কম হলেও মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। সমুদ্রে বিষধর সাপের সংখ্যা স্থলভাগের চেয়ে বেশি। এসব সাপের মধ্যে সিক্রেইট বা হলুদমুখ সামুদ্রিক কেউটে এবং বড়শিনাক সামুদ্রিক সাপ বা হুকড নোজ অন্যতম। সাধারণত জেলেদের জালে এই ধরনের সাপ মাঝে মাঝে উঠে আসে। বর্তমানে সমুদ্র সৈকতে ইয়েলো বেলিড সি স্নেকের মতো মারাত্মক বিষধর সাপও ভেসে আসছে। বিষধর সাপ কাটলে তার পরবর্তী 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই অ্যান্টিভেনম নিশ্চিত করলে রোগীর জীবন বাঁচানো সম্ভব। একে বলা হয় রুল অফ 100। তবে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার মতো সাপের কামড়ের জন্য প্রতি মিনিটই গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে এই সাপের কামড়ে 1 মিনিটে কিডনির 1% কার্যক্ষমতা হারায়।
সাপে কাটলে শুরুতেই আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আক্রান্ত স্থানের একটু উপরে কাপড় দিয়ে হালকা করে বেঁধে দিতে হবে, যেন বাঁধনের মধ্য দিয়ে 2 আঙ্গুল যেতে পারে। তবে চিকন রশি দিয়ে কখনো বাঁধা উচিত নয়। রোগীকে সোজা করে শুইয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেকে ব্লেড দিয়ে কেটে বিষ বের করার চেষ্টা করেন। এটা করা মোটেই উচিত নয়, এতে হিতে বিপরীত হতে পারে। সাপে কাটা মানুষের মৃত্যুর অন্যতম কারণ আতঙ্ক। এই আতঙ্কেই অনেকে হার্ট ফেল করে, স্ট্রোক হয়ে যায়। তাই এই সময় রোগীর মানসিক দিকটাতেও নজর দেওয়া জরুরি, সাহস জোগানো জরুরি। এছাড়া এখনও গ্রামের মানুষ সাপে কামড়ালে শুরুতে ওঝার কাছে যান। এতে আসল চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়, সেটাই হয়ে দাঁড়ায় মৃত্যুর কারণ। সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে হাসপাতালে নেওয়া গেলে সবচেয়ে বিষধর সাপের কামড় থেকেও জীবন রক্ষা করা সম্ভব। প্রয়োজন শুধু সচেতনতা আর উপস্থিত বুদ্ধি। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।